সম্মানিত হাজিরানে মজলিস, এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করছেন হযরত মাওলানা আহমদ শাকিব মাসুম, ইমাম খতিব মল্লিকপুর বাইতুন্নাদা জামি মসজিদ। আমি এলাকার এবং গ্রামের সর্বস্তরের মুসলিম গ্রামের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وأرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا
سيدنا নবী ছিলেন গরিবানা বাদশাহী তো চাইলেন না দুই জাহানের বাদশাহ নবী খেজুর পাতার বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা রে মদিনার মানুষ ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন দুই জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا এক নবীর উম্মত আমরা আজ হাজার জনের হাজার দলের জন্য মুসলমানদের নাই রে কোনো ঐক্য বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম মল্লিকপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই সুন্নি বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সামনে পুষ্পভূষ্ট মুরব্বিয়ান নওজোয়ান যুবক ভাইয়েরা, আলোচনার সূচনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাণী আপনাদের খিদমতে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হাজিরিন, ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম মল্লিকপুরের উদ্যোগে যে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলন, চাইলে মানুষ চাইলেও এরকম একটা মহতী মাহফিলের আয়োজন করতে পারেন। অনেক টাকা পয়সাওয়ালা গ্রাম আছে, এলাকা আছে, কিন্তু অনেক গানের মধ্যে দেখা যায় নানা রকম অপসংস্কৃতি, গান, রঙ্গমঞ্চ, নানান রকম নানা অপসংস্কৃতির মধ্যে মানুষ জড়িয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া, এই গ্রামের ছোট্ট ছোট তরুণ ছেলেরা, নওজোয়ান মুরব্বিয়ান একরাম সবার উৎসাহ উদ্দীপনায় এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। এর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু আপনারাও গান বাজনা করতে পারতেন, কিন্তু না, আপনারা সেটা করেননি, কারণ আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর জাহান্নামের বয়স, আল্লাহর বয়স। এই যে একটা মাহফিল আপনারা সাজালেন, এই মাহফিল সাজাতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে
যে যেরকম সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন। এবং আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন মুর্দাগানদের জন্য ইসালে সওয়াব হিসেবে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আল্লাহ এই মাহফিলের যাজা কবরবাসী মুর্দাগানদের কবরের মধ্যে পৌঁছে দিন বলে আমিন। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইসলামী মহাসম্মেলনকে এই গ্রামের মধ্যে জারি রাখেন বলি আমিন। হাজিরিন, আপনাদের খিদমতের মধ্যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমই বেশি 6 লক্ষ হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর আলোকে সংক্ষিপ্ত একটু আলোচনা করবো, যেহেতু সময় কম। তো কমিটি আমাকে একটা দিক নির্দেশনা দিয়েছেন যে ঈমান সম্পর্কে কিছু আলোচনা করবেন। ঈমান কি? ঈমান আসলে কি জিনিস? ঈমান না যায় ধরা, না যায় ছোঁয়া, তবে অনুধাবন করা যায় ঈমান আছে কি নেই। হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো কাজ করার পরে যদি তোমার অন্তর কি হয়? আনন্দিত হয়। আর মন্দ কাজ করার পরে যদি তোমার অন্তর অনুতপ্ত হয়, মন্দ কাজ করার পর যদি তোমার অন্তরে কষ্ট লাগে, তাহলে বুঝে নিও তোমার ভিতরে ঈমান আছে বলে। সুবহানাল্লাহ। তো আমরা সবাই জান্নাতে যেতে রাজি, সবাই চাই জান্নাতে যেতে, কিন্তু জান্নাত এত সহজ কঠিন একটা বিষয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আমি আল্লাহর জাহান্নামের আযাব আর গজব থেকে মুক্তি পেতে চাও, অবশ্যই অবশ্যই আমার নবীকে ভালোবাসো, অনুসরণ করো। যদি আমার নবীকে সঠিকভাবে ভালোবাসতে পারো এবং অনুসরণ করতে পারো, এই নবী প্রেম তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী প্রেমের কথা আল্লাহ বললেন, নবীকে ভালোবাসো, অনুসরণ করো। এখন নবীকে ভালোবাসা আর অনুসরণের মধ্যে তফাৎ কি? নবীকে তো সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি, নবীকে কেউ ভালোবাসে না এরকম নাই। যত মুসলমান আছে সব মুসলমানই নবীকে ভালোবাসে, কারণ নবী ঈমানের প্রতীক। হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, সব ধর্মের মানুষের এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু মুসলমান ব্যতীত অন্য ধর্মের মানুষের নবী মানে না। এর কারণে তারা বিধর্মী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, নবীকে ভালোবাসো, অনুসরণ করো। কেননা নবীর ভালোবাসা, নবীর প্রেম আর নবীর মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এবার আসো আমরা দেখি আজও নবীকে ভালোবাসতে পেরেছি কি পারি নাই, আজও নবীর অনুসরণ করতে পেরেছি কি পারি নাই, এটা দেখার দরকার আছে। সর্বপ্রথম হল আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিকে আপনি তালাশ করুন। তালাশ করে দেখবেন নবীর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা আপনি খুঁজে কোথাও পাবেন না। কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমাদের হলো কি, আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা বলি আমরা নবীর অনুসরণ করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি গড় হিসাব মিলাই, প্রত্যেকদিন একটা দুইটা না 100 মিথ্যা কথা বলি, আবার বলি নবী তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ, নবীর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা নাই 63 বছরের মধ্যে। আর আমরা কি বলি? নবী আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে অনুসরণ করি, কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আমার জীবনী, আমার সারাটা দিন যদি তালাশ করা হয়, দেখা যায় আমার জীবনে একদিনের মধ্যে 100 মিথ্যা কথা জবান দিয়ে হয়তো বের করেছে। নাউজুবিল্লাহ। এরপরে শোনার একটা জিনিস দেখি,